বর্তমান অবস্থায় দুঃখজনক আবার হাসিও পায়, যারা দেশ চায় নাই তারাই এখন দেশ শাসন করতে চায়। যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন তখন তো নিশ্চয়ই এইটা ভেবে তো গিয়েছেন যে ফিরে আসবেন কিনা, অবশ্যই সেই নিশ্চয়তা তো আপনাদের ছিল আমরা না। জীবন দিতেই আমরা গিয়েছিলাম। জীবন দিতে গিয়েছেন। কেমন বাংলাদেশ চেয়েছিলেন, কেমন পেলেন মুক্তিযুদ্ধের পর? আমরা যে যুদ্ধটা অনেক 71 প্রশ্ন ছিল, ছোট ছোট করে যদি উত্তর দেন। এটা টোটালি ব্যাপারটা ছিল একটা আমাদের সশস্ত্র অস্ত্রধারী মুক্তিযুদ্ধে আমরা ট্রেনিং প্রাপ্ত ভারতে এবং আমাদের লোকাল এই দেশেও কিন্তু আমরা ট্রেনিং দিয়েছি অনেক মুক্তিযুদ্ধে, কিন্তু এটা জনগণের সহায়তা এবং তাদের সাহায্য না পেলে আমাদের সম্ভব হতো না। সেই কারণে আমি বলবো এটা ছিল এক জনযুদ্ধ। এই জনযুদ্ধে গোটা জাতি ছিল একত্রে এবং গুটি কয়েক লোক ছিল আমাদের বিপক্ষে, বিরোধিতা যে বিরোধিতা করেছিল, এবং আমাদের এই গুটি কয়েকের জন্য আমাদের প্রচণ্ড ক্ষতি হয়েছিল সেই সময়। কারণ পাঞ্জাবিরা কিন্তু কে তারা কে পক্ষে বিপক্ষে তারা জানতো না, ওই বিরোধীরা কিন্তু শনাক্ত করেছিল, শনাক্ত করে দিত। হ্যাঁ, যে এই একে ধরেন ওকে ধরেন। ঢাকা শহরে কারা করতো এরকম শনাক্ত করে, কারা দিত? শনাক্ত করতে সাধারণত যারা স্বাধীনতা পক্ষে ছিল না, বিশেষ করে জামাতরাই করতো এটা। মানে ওরা কি এখন আছেন, বেঁচে আছেন? তাদের মধ্যে এরা তাদের বেঁচে না, কিন্তু তাদের বংশধর আছে এবং তারা কিছুটা, মানে আপনাদের সময়ের এরকম মানে না না, আমাদের সময় যারা বয়স্ক ছিল তখন তারা কেউ বেঁচে নেই। 71-এ যারা নাকি কার্যকরী, কারণ আমি একদিন রাত্রে বাসায় গোপনে আসছিলাম দেখা করতে মাকে বাবাকে। ওরা সব জামাত করতো? হ্যাঁ, জামাত স্বাধীনতা বিরোধী, এবং শুধু জামাতে না, মুসলিম লীগ করতো, যারা নাকি বেসিক্যালি পাকিস্তান থেকে বাংলাদেশ হোক, আলাদা হোক, এটা চায় নাই যারা, তারা এটা অনেকে বাধ্য হয়ে করছে। অনেক তো বামদলও তো চাই, বামদল, হ্যাঁ, যারা কমিউনিস্ট যারা নাকি, তারা নাকি এটা বলছিল যে দুই কুকুরের লড়াই, আমাদেরকে যুদ্ধটা দুই কুকুরের লড়াই, সাম্রাজ্যবাদের মধ্যে দুইটা কুকুরের লড়াই। বামদলের কথা আসে না, প্রায় আসে না, জামায়াতের কথা আসে, জামাতের কথা বেশি আসে। তারা কি বেশি এরকম কাজ করেছিলেন? না, তারা এরকম খুব একটা কাজ করে নাই, তবে তারা বাধ্য হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষে থাকা, এটা কিন্তু তারা মনের থেকে অনেকটা এই করেনি আমার যতটুকু মনে হয় আর কি। তার জন্য যেহেতু আপনারা সম্মুখ যোদ্ধা, আপনারা তো ভালো বলতে পারবেন। হ্যাঁ, আপনারা আমাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে যারা ছিল গ্রামবাসী ছিল, সহায়তা, এবং লাস্টে অ্যালাইড ফোর্স ভারতীয় এবং আমাদের মুক্তিযুদ্ধে যারা বাঙালি সেনাবাহিনী ছিল, তারা কিন্তু একত্রে অ্যালাইড ফোর্স হিসেবে কিন্তু নভেম্বরের দিকে কাজ করেছে, সবাই কাজ করেছেন, একটা সুন্দর একটা স্বাধীনতা আমরা পেয়েছি। আমার প্রশ্ন হচ্ছে, কেমন বাংলাদেশ চেয়েছিলেন? যেটা বলা হয় যে 3টা শর্ত ছিল, যে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, এই 3টি গুণাবলী, শর্তাবলী ছিল মুক্তিযুদ্ধের। কেমন বাংলাদেশ পেয়েছে? না, এটার মুক্তিযুদ্ধের পরে হয়েছে কিনা? মুক্তিযুদ্ধের পরে যেটা নাকি আমরা পেয়েছিলাম সংবিধানে 4টা মূল নীতি, ওটার মানে ফলপ্রসূ পুরোপুরি আমরা জাতি পাই নাই। স্বাধীনতা 54 বছরের মধ্যে, হ্যাঁ, পুরোপুরি পাইনি। একটা কারণে ব্যর্থতা, এটা আমাদের কিছু নৈতিকতার অভাব, আমাদের দুর্নীতির একটা কারণ, এবং আমরা মানুষকে ভালোবাসতে পারি না, এটা একটা কারণ, এবং সামাজিক মর্যাদা, মানবতা, বিভিন্ন কারণের জন্য এটাই হয়েছে আমাদের। মানে সদ্য নতুন বাংলাদেশ যারা দায়িত্বে ছিলেন, দায়িত্ব নিলেন, যারা মুক্তিযুদ্ধের কথা বলেছেন, দেশের মানুষকে মুক্ত করার কথা বলেছিলেন, স্বাধীনতা দেওয়ার কথা বলেছিলেন, তাদের অধিকার আদায়ের কথা বলেছিলেন, স্বাধীনতার পর কি চিত্র হলো? তাহলে ন্যায়, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার কেন প্রতিষ্ঠিত হলো না? ধন্যবাদ। প্রশ্ন হলো, স্বাধীনতার পরে আমরা ভালো চলে, আমরা স্বয়ংসম্পন্ন হই, আমাদের দেশ স্বাধীন হোক, যারা চায়নি তারা বাধাগ্রস্ত করেছে। আমার নিজের চোখে দেখা খাদ্যমন্ত্রী ব্যাংকে গিয়ে বসেছিল এলসি করার পরে যে খাদ্য আসার জন্য, 73-74 যে দুর্ভিক্ষ, এটা কিন্তু একটা পাতানো দুর্ভিক্ষ ছিল, এবং এই দুর্ভিক্ষে যথেষ্ট লোক মারা গেছে, এবং আমরা খিলগাঁও সরকারি স্কুল বন্ধ করে দিয়ে
এখানে জামালপুর বিভিন্ন অঞ্চল রংপুর থেকে লোক ঠকে এসে থাকতো। তারপর খাদ্যের অভাব যথেষ্ট ছিল। এটা একটা কৃত্রিম সৃষ্টি করে কৃত্রিম সংকট তৈরি করা হ্যাঁ হয়েছিল। শুরু করা হয়েছিল এবং তাকে সুস্থভাবে মানে এই সংকট সমাধানের মতো করার মতো লোক কি ছিল না আমাদের? তখন আমাদের বৃহৎ শক্তিগুলি সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের একটা অংশ আমাদের পক্ষে ছিল না। রাশিয়া এবং রাশিয়ার সংযুক্ত যে ইউরোপের কিছু লোক তারা হয়তো আমাদের পক্ষে ছিল, আদার্স আমার কাছে ছিল না, এই আর কি। আর যেরকম পাকিস্তান এবং চায়নাও কিন্তু পাকিস্তানের পক্ষেই ছিল তখন। এখন যেরকম মধ্যস্থান পালন করে, কিন্তু তখন টোটালি পাকিস্তানের পক্ষে ছিল। ধন্যবাদ জনাব নজরুল ইসলাম। আমি একই প্রশ্ন আপনাকে, কেমন বাংলাদেশ চেয়েছিলেন, কি বাংলাদেশ পাওয়ার জন্য আপনার নিজেদের জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য গিয়েছিলেন সম্মুখ যুদ্ধে, গুলির মুখে, বন্দুকের গুলির সামনে? সেই স্বপ্নের বাংলাদেশ কি আপনারা পেয়েছিলেন কিনা, মানে স্বাধীন হওয়ার পর? না, আমরা সেই স্বাধীনতা আমরা পাই নাই। আমি ওই আমাদেরকে যারা বেশি ডিস্টার্ব করতো তারা ছিল বিহারি। তার সংখ্যা অনেক কম, কিন্তু পাওয়ার তাদের অনেক বেশি ছিল। স্বাধীনতার পরেও? না, স্বাধীনতার আমি স্বাধীনতার পরে, স্বাধীনতা হওয়া আগ পর্যন্ত। আর স্বাধীনতার পরে ওই হঠাৎ আমাদেরকে গণতন্ত্র দেয় না, এই জন্যই তো আমরা পাকিস্তানের বিরুদ্ধে গেলাম। তাই আমাদের গণতন্ত্র বিনাশ হয়ে গেল স্বাধীনতার পর বাকশাল হয়ে গেল। বাকশাল হওয়া মানে এক নাতে এক দেশ, শেখ মুজিব বাংলাদেশ। এই বাকশাল হওয়াতেই ওই অনেক গণতান্ত্রিক দেশ আমাদের বিরুদ্ধে চলে গেল। তখন দুর্ভিক্ষ লাগে। দুর্ভিক্ষে বঙ্গবন্ধু, আমি ইউটিউব সার্চ দিলে পাবেন, 27,000 লোক অনাহারে মারা গেছে। এটা বঙ্গবন্ধু স্বীকার করছেন, মারা গেছে অনেক বেশি, এর চেয়ে বহু লক্ষ। আচ্ছা, তারপরে আপনি একটুখানি বলছিলেন যে স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধারা হ্যারাসমেন্টের শিকার হতো। হ্যাঁ, একটুখানি বলছিলেন বিষয়টা। জি, কেন কেন হ্যারাসমেন্ট কেন হতো? মুক্তিযুদ্ধে অনেক আদরের দুলাল, খুব ভালো ছাত্র, ভালো ছেলে মুক্তিযুদ্ধে যায়নি। যারা একটু সাহসী, ডেসপারেট, তারাই গেছে মুক্তিযুদ্ধে। এখন এদের মধ্যে তো শ্রমিক ছিল, কৃষক ছিল, ছাত্র ছিল, সব রকম লোক ছিল। এবং একটা কথা আছে, পানি ছাড়া মাছ বাঁচতে পারে না। তো এরকম জনগণ ছাড়া আমরা মুক্তিযুদ্ধ করতে পারতাম না, 10 দিনে টিকতাম না আমরা। কাজে এই জনগণ আমাদেরকে অনেক হেল্প করছে। এদের মধ্যে থেকে এই যে অস্ত্র, বঙ্গবন্ধু অস্ত্র জমা দিতে বললো, অনেকে দিছে, অনেকে দেয়নি। যারা অস্ত্র জমা দেয়নি তারা এই অস্ত্র নিয়ে অবৈধ কাজ করছে, অন্যায়ভাবে। ওই যারা দুষ্ট ছেলে, খারাপ ছেলে, মানে ওনারা মুক্তিযোদ্ধা ছিলেন, ওই নামে মাত্র মুক্তিযুদ্ধ ছিল। তারা অস্ত্র পাইছে, অস্ত্রের গরম, মানে উইদাউট আইডিওলজি। হ্যাঁ, হ্যাঁ, মানে লেখাপড়া কম জানা। তো ওরা এরকম ডাকাতি ফাকাতি করতো। এই দোষগুলা সব মুক্তিযোদ্ধাদের মধ্যে এসে পড়তো, যার কারণে আমাদেরকে অনেক দিন হেড করছে, মানে অকারণে আমাদেরকে হ্যারাস করছে। পরবর্তীতে এই যখন যারা হ্যারাস করতো এরা কারা? এরা যখন সবুজ বাহিনী ছিল, লাল বাহিনী ছিল, রক্ষী বাহিনী ছিল, 3টা বাহিনী। এরা কাদের আন্ডারে ছিল? এটা আওয়ামী লীগের আন্ডারে। তখন তো দেশটা আওয়ামী লীগেরই। এরাই মুক্তিযোদ্ধাদেরকে হ্যারাস করতো। মানে ওদের বিরুদ্ধে গেলেই, ওদের বিরুদ্ধে যাওয়া যাবে না। তাই যাই হোক, তারপরে ওই বাকশালের পরে তো বঙ্গবন্ধু হত্যা হইল। বঙ্গবন্ধু হত্যা হওয়ার পরে যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে, আমার বাবার লাশ 2 দিন পরে রইল। কোথায় ছিল আওয়ামী লীগের নেতারা? কোথায় ছিল আওয়ামী লীগের কর্মীরা? কয়টা লোক মারা গেছে? একটা লোক মারা যায়নি, একটা লোকও যায়নি। কেন যায়নি? যায় নাই, কেন যায় নাই আওয়ামী লীগেরা বলতে পারবে। আমি আমার এক বন্ধুরে নিয়ে আমরা 32 নম্বরে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু ওখানে সেনাবাহিনী আমাদেরকে যাইতে দেয়নি। তাই আওয়ামী লীগের অনেক নেতা আছে আমাদের এলাকার বা শহরের, সবার বাড়িতে গেছি, কাউরে পাইনি আমরা বাড়িতে। কোনো হেল্প বা কোনো আশ্বাস পাইনি আমরা। মানে যারা বেশি সুবিধাভোগী তাদের কাছে গিয়েছিলেন, নাকি সচরাচর আওয়ামী লীগের নেতাদের কাছে গিয়েছিলেন? কম বেশি আওয়ামী লীগের সব নেতারাই সুবিধাভোগী, কম বেশি। এই যে বিগত 17 বছর 16 বছর, এই 16 বছরে কারা সুবিধা ভোগ করছে? কোন গরিব লোকটা আছে
বাড়ির চাকরও 4 কোটি টাকার মালিক, 400 কোটি টাকার মালিক। কারা হয়েছে? এটা কি বাইরের লোক হয়েছে? আর যারা নাকি আওয়ামী বিরোধী, যেমন ছাত্র ইউনিয়ন, যারা ছাত্র ইউনিয়ন করতো তারা সবচেয়ে বেশি যুদ্ধ করছে, তারা সবচেয়ে বেশি মারা গেছে, তারা ব্রিলিয়ান্ট, সাহসী। ওদের উপর অত্যাচার হয়েছে। একদিন 5টা ছাত্র ইউনিয়ন ছেলে মেরে ফেললো স্বাধীনতার পর। স্বাধীনতার পরে। কোথায়? ব্রিটিশ কাউন্সিল ছিল তখন, এই প্রেস ক্লাবের উল্টা দিকে। তে মারলো, এটার জন্য স্ট্রাইক হবে, হ্যাডম্বু। তো কী করলো? মোজাফর আহমেদ সাহেব ওই শেখ মনি পরের দিনই রাশিয়া চলে গেল, সব ঠান্ডা হয়ে গেল। এই 5টা লাশের জন্য কোনো একটা লোক হাসি দিল না, হাসি দিতে পারলো না। এটা জানেন আপনি নিশ্চয়ই। 5টা ছেলে, আমরা তো আপনাদের কাছ থেকে জানি। হ্যাঁ। তো এখন এইরকম অবিচার শুরু হয়ে গেল। আমাদের এলাকায় এক বাড়িতে 2 জন 3 জন 5 জন মেরে ফেলতো। যাদেরকে মেরে ফেলেছে, স্বেচ্ছাসেবক যাদেরকে দল। মেরে ফেলা হয়েছে ওরা স্বে- কারা? স্বেচ্ছা- যারা মেরেছে ওরা কারা? ওই যারা নাকি প্রতিবাদ করতো অন্যায়ের, তারাই মরতো। স্বেচ্ছাসেবক বাহিনী ছিল একটা আমাদের এখানে। স্বেচ্ছাসেবক বাহিনীর চিফ ছিল তেজগাঁ থানার এম এ রশিদ, বরিশালের। উনি ছিলেন বঙ্গবন্ধুর ফালতু জেলখানার। উনি বিরাট নেতা হয়ে গেলেন। ওনার বিরাট বাহিনী, বিরাট পুলিশ বাহিনী ওনার কথা শুনবে, এরকম। তাই যাক, এইসব কথা তো আর বলা যায় না এতদিন, জি। এখন বলা যায়। তে এই যে জুলাই যুদ্ধ আমাদের হইল, এই যুদ্ধে যে তরুণরা আগে আসছে, ওদের ডাকে এদেশের কোন মানুষটা আসে নাই? সবাই আসছে, আমরাও আসছি। তাদের খাবার, তাদের থাকার জায়গা, তাদের বসার জায়গা, যত রকম সাহায্য আমরা করছি। তো যাত্রাবাড়ির নাম শুনছেন নিশ্চয়ই। জি। যাত্রাবাড়িতে সবচেয়ে বেশি লোক মারা গেছে। প্লেন থেকে, হেলিকপ্টার থেকে গুলি করছে। তারপরে বেশি পুলিশ মারা গেছে, বেশি র্যাব মারা গেছে এই যুদ্ধে। কিন্তু জনগণের কিন্তু যুদ্ধে। যারা আওয়ামী লীগ, যারা পতিত দল, যারা বিদেশে পলাতক, তারা তো বলছে এটা মেটিকুলাস প্ল্যান। এটা বলতেই হবে তাদের, নাহলে প্রত্যেকটা প্রমাণ আছে। আপনি আল জাজিরা ধরবেন, বিবিসি ধরবেন, CNN ধরবেন, সব সত্য খবর পেয়ে যাবেন। জি।